হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম রমাদানের আরো একটি নতুন ব্লগ নিয়ে। রমাদান ডে 14 এ আমি কি কি করেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই দেরি না করে ব্লগটা স্টার্ট করি। এই যে সেহরির সময় অ্যালার্ম বাজতেছে, ওঠার কোনো নামগন্ধ নয়। দেন অনেকক্ষণ একটু চিন্তা ভাবনা করে তারপর ঘুম থেকে উঠলাম। সব আলসামি মনে হয় সেহরির সময় হয়ে যায়, মানে একদমই উঠতে ইচ্ছে করে না। এতটা ঘুম কই থেকে যে তখন চলে আসে। আমাদের কার কার এরকম হয় যে সেহরির সময় ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করে না বা কোনো কিছু খেতে ইচ্ছে করে না? আমার মনে হয় দুনিয়ার সব ঘুম তখনই চলে আসে। কষ্ট করে একবার উঠতে পারলে পড়ার প্রবলেম হয় না, তখন দেখা যায় অনেকক্ষণ না ঘুমিয়ে থাকা যায়। আমি যদিও হ্যান্ড ওয়াচ লাভার না, বাট আমার কাছে টেবিল ক্লক গুলো খুবই ভালো লাগে। সো এই জন্য আমি আমার জামাইকে বলছিলাম আমার জন্য একটা নিউলি টেবিল ক্লক আনার জন্য, এন্ড তাকে বলার পরপরই সে আমার জন্য নিয়ে আসছে। সো এইটা যখন দেখছে আমার কাছে একদমই পুরো মেকআপের মতো লাগতেছিল। আমার এটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মেকআপের প্রোডাক্টস, মানে কম্প্যাক্ট পাউডারের প্রোডাক্ট গুলো। আর এটা খুবই ছোট ছিল আর দেখতে খুবই কিউট ছিল। সো আই জাস্ট লাভ দিস ক্লক। আমার দুপুর থেকে রান্না বান্না প্রিপারেশন করতে থাকে, যেহেতু সন্ধ্যার পর মানে ইফতারির পর একদমই এনার্জি থাকে না। সো আম্মু ট্রাই করে ইফতারের আগে সব রান্না বান্না শেষ করে ফেলতে। আম্মু রান্না বান্না প্রিপারেশন করতেছে আর আমি ইফতারি প্রিপারেশন করতেছিলাম। বেসন গুলে রাখছিলাম, ওইটা দেখলাম শেষ হয়ে গেছে, তো ওইটা জাস্ট আবার একটু গুলে নিচ্ছিলাম। বেসনটা আগে থেকে গুলিয়ে রাখলে ভাজা পোড়া বানাতে অনেক বেশি ভালো হয়। সো ট্রাই করে আগে থেকে একটু গুলিয়ে রাখার জন্য, মাঝে মাঝে মিসিং হয়ে যায়। আর এই যে আম্মু টমেটো দিয়ে কি যেন একটা বানাবে, আর আমি ভাবলাম যে এই ফাঁকে একটু কাপড় চোপড় গুলা সবকিছু একটু গুছিয়ে রাখি। আম্মুর রান্না মোটামুটি হাফ হলে আমি ইফতারির জন্য সবকিছু করা স্টার্ট করে দিই। আমি বেগুনি একদমই চিকন করে কাটতে পারি না, সো আম্মু আমাকে অলওয়েজ বেগুনি কেটে দেয়, আর আমি আলু চপের আলুগুলাকে সুন্দর করে একটু শেপ করে রাখি। ইদানিং আমার ভাজা পোড়া করতে করতে ভাজা পোড়া আইটেম গুলা একটু মানুষের মতো মানুষ হয়, মানে আলু চপ গুলা একটু গোল গোল হয়, দেখতেও ভালো লাগে। ফার্স্টের দিকে যখন বানাচ্ছিলাম তখন সাইজ গুলা একদমই ঠিকঠাক ছিল না, বাট এখন অনেকটা ঠিক হয়ে আসতেছে। যাক আলহামদুলিল্লাহ, একটা দিক ভালো হয়েছে, মানে সুন্দর করে শেপে আনা শিখতে পারছি। আরেকটা জিনিস শিখছি, চলো ওইটাও শেয়ার করি। বেগুনি চপের বেগুনি গুলা ফার্স্টের দিকে একদমই ঠিকঠাক ফুলতো না বা ভালো মতো হতো না, বাট এখন বেগুনি গুলা খুবই ভালো হয়। এভরিডে নতুন নতুন ভাবে এক্সপেরিমেন্ট করি, মানে কোনটায় কি দিলে ভালো হচ্ছে। সো ওগুলা করতে করতে আমার এরকম ভালো হয়ে গেছে। অ্যান্ড সি মাই বেগুনি চপ অ্যান্ড আলু চপ, খুবই কিউট না? আর আজকের বেগুনি চপ গুলা মাশাআল্লাহ অনেক বড় বড় বানাইছিল আম্মু, মানে অনেক বড় বড় করে কাটছিল। সো সবগুলা তাই একটু বেশি বড় হয়ে গেছে। এখন আসি পেঁয়াজু বা বড়া যেটাই বলো না কেন, এইটা আমি ভিডিও এডিট করতে করতে খেয়াল করলাম যে একটা জিনিস মিসিং করে ফেলছি। আর কি মিসিং করছি সেটা তোমরা লাস্টে দেখতে পারবা। আমি সুন্দর করে সব মশলা সবকিছু ঠিকঠাক মতো দিচ্ছিলাম, মানে পেঁয়াজুতে যা যা দেওয়া হয়, কাঁচামরিচ, পেঁয়াজ, দেন শুকনো মরিচের গুঁড়া, আর আমি একটু জিরা গুঁড়াটা অ্যাড করি, সাথে একটু লবণও দিয়ে দিচ্ছিলাম। বাট মিসিং ছিল ধনেপাতা। আমি এভরিডে ধনেপাতা দিয়ে বড়াটাকে বানাই থাকি, বাট আজকে একদমই ভুলে গিয়েছিলাম। এখন যখন ভিডিও এডিট করতে বসছি তখন আমার খেয়াল হয়েছে যে আল্লাহ, আমি তো ধনেপাতা ইউজ করতে ভুলে গিয়েছি। এরকম মাঝে মাঝে হয়ে থাকে, যাই হোক ব্যাপার না, ধনেপাতা ছাড়াই মজা লাগছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।